শ্রীমদ্ ভগবদ গীতা গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শ্লোক সংখ্যা 9। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। অথ চিত্তং সমাধাতুং ন শক্নোসি ময়ি স্থিরম অভ্যাসযোগেন ততো মামি চাপ্তুং ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। এই শ্লোকে ভক্তি যোগের দুটি ভিন্ন পদ্ধতি বর্ণনা করা হয়েছে। প্রথম পদ্ধতিটি এমন একজন ব্যক্তির জন্য প্রযোজ্য যিনি অতীন্দ্রিয় প্রেমের মাধ্যমে ভগবান কৃষ্ণের প্রতি প্রকৃত আসক্তি গড়ে তুলতে সক্ষম হয়েছেন। দ্বিতীয় পদ্ধতিটি হল এমন একজনের জন্য যিনি ভগবান কৃষ্ণের প্রতি সেভাবে অনুরাগ গড়ে তুলতে পারেননি। এই দ্বিতীয় শ্রেণী ব্যতীত বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান রয়েছে যা অনুসরণ করে মানুষ অবশেষে কৃষ্ণের প্রতি আসক্তি লাভ করতে পারেন। ভক্তিযোগ ইন্দ্রিয়কে শুদ্ধ করার যোগ। বর্তমান সময়ে জগতের সমস্ত ইন্দ্রিয় সর্বদাই অপবিত্র, কারণ জীব ইন্দ্রিয় তৃপ্তিতে নিযুক্ত থাকে। তাই এই ইন্দ্রিয়গুলি একমাত্র ভক্তিযোগ অনুশীলনের দ্বারাই শুদ্ধ হয়ে থাকে। একবার শুদ্ধ হলে আত্মা পরমেশ্বরের সাথে সরাসরি সংস্পর্শে এসে যায়। এই পৃথিবীতে বাস করে আমরা হয়তো কোনো না কোনো গুরুর সেবায় নিয়োজিত থাকতে পারি, কিন্তু সত্যিকার অর্থে বলতে গেলে আমরা গুরুর সেবা করি না। আমরা শুধু ইন্দ্রিয় সুখের জন্য অর্থের সেবা করি, আর সেই অর্থ আমাদেরকে প্রেম করে না। যে প্রভুকে আমরা সেবা প্রদান করি, বিনিময়ে আমরা অর্থ প্রাপ্ত করি। তাই এখানে কোনো প্রেমের প্রশ্নই আসে না। কিন্তু আধ্যাত্মিক জীবনের জন্য মানুষকে ভালোবাসার বিশুদ্ধ অবস্থায় উঠতে হয়। এই ইন্দ্রিয়ের দ্বারাই ভক্তি অনুশীলনের মাধ্যমে প্রেমের এই অবস্থা লাভ করা যায়, কারণ ঈশ্বরের প্রতি এই ভালোবাসা প্রতিটি মানুষের হৃদয়ে সুপ্ত হয়ে আছে। মানুষের ঈশ্বরের প্রতি এই ভালোবাসা অনেক রূপে প্রকাশ পায়, কিন্তু এটি আবার ভৌতিক সঙ্গতি দ্বারা দূষিত হয়। অতএব সেই ভৌতিক সঙ্গতির মাধ্যমেই হৃদয়কে শুদ্ধ করতে হবে এবং কৃষ্ণের প্রতি সেই সুপ্ত অপ্রাকৃত প্রেমকে জাগ্রত করতে হবে। এটাই ভক্তিযোগের প্রথম পদ্ধতি। ভক্তিযোগের নিয়ম কানুন অনুশীলন করার জন্য একজন ব্যক্তিকে একজন বিশেষজ্ঞ গুরুর নির্দেশে কিছু নিয়ম মেনে চলতে হয়, যেমন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা, স্নান করা, মন্দিরে যাওয়া এবং প্রার্থনা করা, কৃষ্ণ নামের মহামন্ত্র জপ করা, তারপর অর্চন ও বিগ্রহের উপাসনা করা, অর্পণের জন্য ফুল নিবেদন করা, প্রসাদ তৈরি করা এবং প্রসাদ গ্রহণ করা ইত্যাদি অনেক নিয়ম কানুন রয়েছে যা মেনে চলতে হয়। শুদ্ধ ভক্তদের কাছ থেকে নিয়মিত ভগবদ গীতা পাঠ এবং ভগবদ গীতা শ্রবণ করা। এই অধ্যায় থেকে প্রাপ্ত উপদেশ অনুশীলন করে যে কেউ ঈশ্বরের প্রেমের নক্ষত্র হয়ে উঠতে পারে এবং ঈশ্বরের চরণ কমলে স্থান পেতে পারে। ভক্তিযোগের এই অভ্যাসটি গুরুর নির্দেশে নিয়ম কানুন মেনে করলে মানুষ অবশ্যই ভগবানের প্রতি ভালোবাসার অবস্থা লাভ করতে সক্ষম হয়। শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে তাকে শ্রদ্ধা ও ভক্তি সহকারে স্মরণ করার চেষ্টা করা উচিত। যেমন বলা হয় অভ্যাস মানুষকে নিখুঁত করে তোলে, তেমনি ভক্তিযোগকে বলা হয় অধ্যয়ন যোগ বা বারবার অনুশীলনের মাধ্যমে ঈশ্বরের সাথে একীভূত হওয়া। মন সারাক্ষণ অন্য বস্তু ও চিন্তায় ঘুরপাক খায়। এমতো অবস্থায় ভক্তের উচিত মনকে স্থিত করে ভগবানের নাম, রূপ, গুণ, আমোদ প্রমোদ, আবাস ও সাধুদের স্মরণ করে তাঁর চিন্তায় মনোনিবেশ করা।